লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। চলে আসলাম দারুণ সুস্বাদু ইনস্ট্যান্ট বার্গার রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই বার্গার রেসিপিটা দেখে সবার খুব ভালো লাগবে আর সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাও আবার মেয়োনিজ সহ, হোমমেড মেয়োনিজ। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করে যাবেন। তো প্রথমে আমি এখানে মুরগির কিছুটা বোনলেস পিস নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আধা টেবিল চামচের মতো, এরপর দিয়ে দিচ্ছি জিরা বাটা, আপনারা চাইলে গুঁড়াটাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 1 টেবিল চামচের মতো। তো আপনারা চাইলে এখানে কিছুটা গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি এখানে ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি আর গরম মশলা মিক্সড করাই ছিল। লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ আর সামান্য লবণ দেওয়ার পর সমস্ত মাংসটাকে আমি ভালো করে মেরিনেট করে নেব। তো এদিকে আমার ছোট বাবুটাও আমাকে একটু হেল্প করছিল ভালো করে মশলাগুলো মাখানোর জন্য। তো এটাকে মেরিনেট করে একটা সাইডে আমরা রেখে দেব। তো এখন আমরা চলে যাব মেয়োনিজ তৈরি করার জন্য। আর এই মেয়োনিজটা এতটাই পারফেক্ট আর মজার হয়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো প্রথমে একটা ঘরে সাধারণ টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 টেবিল চামচের মতো ভিনেগার, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চাতে একটু বেশি পরিমাণের সরিষা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ, এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণের চিনি। আর গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দারুণ টেস্ট হয়। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ দিচ্ছি। এরপর নিচ্ছি এরকম ছোট 1 কাপের রেগুলার সয়াবিন তেল। আর মেয়োনিজটা কিন্তু তেল দিয়েই তৈরি হয়। আর দিয়ে দিচ্ছি এখানে 2 কোয়া না, এখানে আমি 1 কোয়া দিচ্ছি আর 1/2 কোয়া পরে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1.5 কোয়া টাইপের রসুন দিয়েছি। রসুনটা দেওয়া হলে মেয়োনিজের টেস্ট অনেক বেশি ভালো আসে। তো আমি এখানে অল্প অল্প করে সয়াবিন তেলটা ব্যবহার করব আর ব্লেন্ডারে আমি ব্লেন্ড করব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা আমার আগেই দেওয়ার কথা ছিল, ভুলে গিয়েছিলাম। তো সমস্ত উপকরণ একসাথে ভালো করে আমি 4 থেকে 5 মিনিটের মতো এটাকে ব্লেন্ড করে নেব। তো দেখুন কতটা সুন্দর, কতটা থকথকে একটা থিকনেস হয়েছে। আর এটা ফ্রিজে রাখার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আমার মেয়োনিজ তৈরি করা হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণের তেল আছে। আর আগে থাকতে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেই মাংসটাকে এখানে আমি খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। তো সবাই পেটি আকারে বার্গার খায়, আজকে আপনারা এরকম সিস্টেম করে বার্গারটা তৈরি করে খেয়ে দেখবেন, এটা এতটাই সুস্বাদু হয় বলার মতো না। তো সমস্ত মাংসটাকে আমার ভালো করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি কিছুটা সালাদ মিক্সড করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শসা, তারপর দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ কুচি। তো আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ অনুযায়ী আপনারা এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশাবেন। দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি। তো দেখুন ফ্রিজ থেকে বের করে আমার মেয়োনিজের ঘনত্বটা কতটা থিকনেস হয়েছে। আর আপনারা যখন মেয়োনিজটা তৈরি করবেন তখন অবশ্যই এটার লবণ আর চিনির টেস্টটাকে বুঝে তারপরে অ্যাড করবেন। তো এখানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণের মতো টমেটো সস ব্যবহার করেছি। তো সম্পূর্ণ উপকরণগুলোকে মাখায় নেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার আসছে। তো ভালো করে এটাকে আমি মাখায় নেব। মাখানো হয়ে গেছে। তো এখন আমি নিয়ে দিচ্ছি কয়েকটা বার্গার বান। আপনারা চাইলে হোমমেড বার্গার বানও করতে পারেন। আর আমি এখানে আজকে ইনস্ট্যান্ট কিনে এনেছি। তো বার্গার বানটাকে মাঝখান দিয়ে আমি স্লাইস করে তো একটা ফ্রাই প্যানের মধ্যে একটু সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে কিছুটা বাটার ব্যবহার করতে পারেন, বাটার দিয়ে তারপরে এটাকে একটু ফ্রাই করতে পারেন। তো আমি বাটার ছাড়াই আজকে এটাকে নর্মালভাবে ঘরে একেবারে যখন বাচ্চারা খেতে চায় বা আবদার করে, ইনস্ট্যান্ট যা আছে হাতের কাছে তা দিয়ে কিন্তু মজার এই বার্গারটাকে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এরকম করে সম্পূর্ণ রুটিগুলো আমার শেখা হয়ে গেছে। তো এখন আমি যেই মুরগির মাংসের সাথে যে আমি টপিংটা তৈরি করেছিলাম সেই টপিংটাকে এখন বানের মাঝখানে দিয়ে দেবো। আপনারা চাইলে কিছুটা বাঁধাকপি এখানে অ্যাড করতে পারেন বা লেটুস পাতা অ্যাড করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য, আর খাওয়ার টেস্ট তো আছেই। আর এর মধ্যে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলও অ্যাড করতে পারেন। তো এই তো আমার বার্গার তৈরি করা কিন্তু হয়ে গেছে, ইনস্ট্যান্ট বার্গার। এটা কিন্তু দারুণ সুস্বাদু হয় খেতে। তো রেসিপি কেমন লাগলো আশা করছি ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আমার আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।